খাগড়াছড়ির পাহাড়ের উঁচু নিচু জমিতে থোকায় থোকায় ঝুলছে সোনালী রঙের ধান। দূর থেকে দেখলে মনে হয় এ যেন সবুজের বুক জুড়ে সোনালী ধানের হাসি। জুমের পাকা ধানে ছেয়ে গেছে পাহাড়ের পর পাহাড়। গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ভালো ফলন হয়েছে। ফসল ঘরে তুলতে সারাদিন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধান ছাড়াও হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, তিল, ভুট্টা ও বরবটি সহ প্রায় 40 জাতের সবজির আবাদ হয়েছে। তবে খরচের তুলনায় উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সার বীজের পাশাপাশি সরকারি প্রণোদনা দাবি জুমিয়াদের। বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে আমাদের ফসলগুলো খুব ভালো হয়েছে। টাকার অভাবে এবং অর্থের অভাবে যারা সার কিনতে পারে না এবং কীটনাশকগুলো শীতে দিতে পারে না, তাদের কিন্তু দাম কম হয়ে যায়। যদি কৃষক যদি একটু সংযত করতো আমাকে, আমরা দান আমরা আরো উন্নতি করতে পারতাম। উৎপাদন বাড়াতে সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে জুম চাষ করার পরামর্শ কৃষি গবেষণা ইনস্টিটিউটের। ফসলকে কিভাবে একই জমিতে বারবার জুম চাষ করতে পারি সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সনাতন জুমকে আধুনিক জুমে রূপান্তর করার জন্য কৃষি গবেষণা নিরলস কাজ করে যাচ্ছে। উৎপাদন বাড়াতে খাগড়াছড়িতে জুম চাষীদের সরকারি প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। উচ্চ ফলনশীল ধানের বীজগুলো যেন কৃষকদের সবাইকে দেওয়া যায়। আগামীতে আশা করি আমাদের এই কৃষকরা পিছিয়ে থাকবে না, তারা অনেক কিছু আমাদের সহযোগিতা পাবে। কৃষি বিভাগের তথ্য, খাগড়াছড়িতে 2024-25 অর্থ বছরে জুমে আবাদ হয়েছে 1150 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 26 হেক্টর বেশি। গত বছর ধান উৎপাদন হয়েছে 1540 মেট্রিক টন। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1548 মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি।